বছরের খুব অল্প সময় এই জিনিসটা পাওয়া যায়, সেটা হচ্ছে কাঁঠাল বিচি। সো আজকে কাঁঠাল বিচি দিয়ে মুরগির মাংস রান্না হবে। তার জন্য কাঁঠাল বিচি আর আলু নিয়েছি। আর এখানে রান্নার জন্য তেজপাতা, থেতো করা এলাচ, লবঙ্গ আর দারুচিনি নিয়েছি অনেকগুলো পেঁয়াজ কুচি করা হয়ে গেলে কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়েছি সবগুলো গরম মশলা। এগুলো একত্রে আমি কিছুক্ষণ ভেজে নিব। এখান থেকে একটা ভালো ফ্লেভার বের হবে। পেঁয়াজ কিছুটা ভাজা হয়ে গেলে কিছুটা আদা রসুনের পেস্ট দিয়ে পেঁয়াজটা ভালোভাবে মিক্স করে নিব। আর মুরগির মাংসে সবসময় রসুনের পেস্টটা একটু বাড়িয়ে দিলে সেটার স্বাদ অনেক ভালো হয়। সবাই একটু ট্রাই করতে পারেন এটা। এবার আমি এখানে সামান্য কিছুটা পানি অ্যাড করে দেব, যেন পেঁয়াজটা এখানে পুড়ে না যায়। আর সেই সাথে প্রয়োজন মতো লবণ, হলুদের গুঁড়ো, এরপর মরিচের গুঁড়ো আর দিব ধনিয়ার গুঁড়ো। আর সব শেষে এখানে কিছুটা আমি জিরার গুঁড়োও অ্যাড করে দিব। সব একত্রে এখানে মিক্স করে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। যখন দেখব মশলার উপরে এভাবে তেল চলে এসেছে, তার মানে আমার মশলাটা এখানে পারফেক্টলি কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি আগে থেকে কেটে রাখা আলুর টুকরো আর কাঁঠাল বিচিগুলো দিয়ে দিব। সব একত্রে দিয়ে ভালোভাবে মশলার সাথে এগুলোকে কষিয়ে নিব। আর এই একই সাথে দিয়ে দিব ধুয়ে রাখা মুরগির মাংসগুলো। এবার সব একত্রে পুনরায় খুব ভালোভাবে মশলার সঙ্গে মিক্স করে নিব। আর এই পর্যায়ে আমি কোনো পানি অ্যাড করব না, কেননা মাংস থেকে বের হওয়া পানিগুলো দিয়ে খুব ভালোভাবে চিকেনটা কষানো হয়ে যাবে। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিব এবং মাঝে আরও 2-1 বার ঢাকনা খুলে সবগুলো একত্রে মিক্স করে নিব। যেহেতু আমি কষা মাংস রান্না করব, সো এখানে বাড়তি কোনো পানি আমি অ্যাড করব না। বাস চুলার আঁচটা একদম লো করে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলেই হয়ে যাবে। সবশেষে দেখুন, এটা হচ্ছে আমার মাংসের একদম ফাইনাল লুক। দেখতেও বেশ ইয়ামি লাগছে, একদম মাখো মাখো। এটা খেতে খুবই মজার।